এরকম অনেক লোগো ব্যাকগ্রাউন্ড আমরা গুগল হতে ডাউনলোড দিয়ে ব্যবহার করে থাকি, কিন্তু যদি আমরা নিজে তৈরি করতে পারি তাহলে কেমন হয়। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে এরকম লোগোর ব্যাকগ্রাউন্ডগুলো তৈরি করা যায়। আর গত টিউটোরিয়ালগুলোতে আমরা মাইক্রোসফটের বেসিক টুলসমূহ নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা এমন একটি অ্যাডভান্স ডিজাইন দেখব এবং এর সাথে আরো টুলসমূহের কাজগুলো আমরা জেনে যাব। তো এই ডিজাইনটি করার জন্য প্রথমে একটি রেক্ট্যাঙ্গেল শেপ নিব, তাই চলে যাচ্ছি ইনসার্টে এবং এখন হতে চলে যাচ্ছি শেপে এবং রেক্ট্যাঙ্গেল শেপটি সিলেক্ট করে শিফট প্রেস করে জাস্ট একটি রেক্ট্যাঙ্গেল শেপ এঁকে নিচ্ছি। এটিকে একটু ছোট করে দিচ্ছি। এবার এটিকে পিল কালার দিয়ে দিচ্ছি। যেহেতু আমার লোগোতে লাল এবং কালো এই দুইটি কালার রয়েছে, তাই আমি প্রথমে লাল নিচ্ছি এবং শেপ আউটলাইন নান করে দিচ্ছি। ওকে, এবার এটিকে ঘুরিয়ে জাস্ট এরকম একটি পজিশনে নিয়ে আসি। ওকে, এবার জাস্ট কন্ট্রোল প্রেস করে রেখে মাউস দিয়ে আরও একটি কপি বানিয়ে নিই এবং ঠিক এই জায়গায় এটিকে স্থাপন করে দিই। এখন এটার পিল কালার আমরা ব্ল্যাক করে দিই। ওকে, দেখতে পাচ্ছি সুন্দর একটা ডিজাইন তৈরি হয়েছে। এখন ডিজাইনটাকে আরও সুন্দর করার জন্য আমরা জাস্ট এই কালোটিকে আবার কপি করব এবং এটিকে একটি লাইন শেপের রূপ দেব। ওকে, এবার ঠিক এটিকে এই স্থানে বসিয়ে দেব। মাউস ড্র্যাগ করে এটিকে একটু বড় ছোট করে নিচ্ছি এবং এটিকে আবার কপি করে এভাবে ঘুরিয়ে দেন এই পাশে স্থাপন করি। ওকে, এবার ইনসার্ট হতে আরও একটি শেপ নিয়ে নিই এবং এটিকে জাস্ট এই জায়গায় স্থাপন করে দিই। এবার এটিতে রাইট ক্লিক করে ওয়ার্ডারে গিয়ে এটিকে সেন্ড টু ব্যাক করে দেব। পিল কালারটি ব্ল্যাক করে দিই, দেন শেপ আউটলাইনও নান করে দিই। ওকে, দেখতে পাচ্ছি অসাধারণ একটা ডিজাইন তৈরি হয়েছে। এবার আমরা সাইডের কাজটি করি। জাস্ট আবার চলে যাই ইনসার্টে এবং ঠিক এই শেপটি আমরা নিয়ে নিই। আমরা এটিকে এখানে সমান করে নেব যেন এর পজিশনটা ঠিক থাকে। ওকে, পারফেক্ট। জাস্ট এই জায়গায় বসিয়ে দিই, দেন এটির পিল কালার ব্ল্যাক করে দিই এবং আউটলাইন আমরা নান করে দিই। ওকে, এবার এটিকে কন্ট্রোল প্রেস করে আরেকটি কপি বানাই এবং এটিকে আমরা রেড করে দিই। দেন এই কালো লেয়ারটির উপর ক্লিক করি এবং এটিকে আরও একটি কপি বানাই। ওকে, পারফেক্ট। দেখতে পাচ্ছি এখানে অসাধারণ একটি ডিজাইন তৈরি হয়েছে। এবার চাইলে আমরা একটি টেক্সট শেপ নিয়ে এটির উপর কিছু লিখতে পারি। সাপোজ আমি টেক্সট শেপ নিচ্ছি এবং এখানে লিখছি গো, সাইজটা একটু বাড়িয়ে নিই এবং আমি ফন্ট স্টাইলটি পরিবর্তন করে নিচ্ছি। ওকে, আমি এটি রাখলাম। দেন ফরম্যাটে গিয়ে এটির ফিল কালার নান করে দেব এবং আউটলাইনও নান করে দেব। আর আবার হোম মেনুতে গিয়ে এই টেক্সট কালারটি হোয়াইট করে দেব। ওকে, এবার জাস্ট এটিকে পারফেক্ট একটি পজিশনে বসিয়ে দিই। এবার আমরা আমাদের লোগোটি অ্যাড করব, তাই চলে যাব ইনসার্টে এবং পিকচারে গিয়ে আমাদের লোগোটি ইম্পোর্ট করে নেব। দেখতে পাচ্ছি লোগোটি ইম্পোর্ট হয়েছে, বাট এটি শেপের পিছনে রয়েছে। এটিকে সামনে আনার জন্য জাস্ট লোগোটির উপর রাইট ক্লিক করব এবং টেক্সট র্যাপিংটা ওপেন করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দেব। ওকে, এবার এটিকে ড্র্যাগ করে ছোট করে ঠিক এই শেপের উপর বসিয়ে দেব। দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। এভাবে চাইলে আমরা যে কোনো কাস্টম ডিজাইন করতে পারি। তো পরবর্তীতে এরকম আরও আকর্ষণীয় ডিজাইনিং ভিডিওগুলো পেতে আমাদের সাথে থাকতে ভুলবেন না। ধন্যবাদ। ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দিয়ে সবাইকে সহযোগিতা করবেন। ধন্যবাদ।